প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সর্বোচ্চ মত কমিশনের বৈঠকে অংশ নিতে বেইল রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে প্রায় 80টি রাজনৈতিক দলের নেতৃত্ব কিন্তু এসেছে। বিকাল 4টার পর থেকে এই বৈঠক শুরু হয়। এই বৈঠকে সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস থেকে জানানো হয়েছে যে এই বৈঠকে বিএনপি, জামাত সহ 80টি রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করার কথা রয়েছে। বিকেল 4:30টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল প্রবেশ করে। অন্য সদস্যরা হলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা সূর্যমুল্লাহ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজল। দর্শক, আরো আমরা জানতে পেরেছি যে জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের, আনিসুর রহমান আজাদ, মৌলানা রফিকুল খান, এনসিপির আহ্বায়ক নাহিদা খান, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, ফুয়াদ, গণঅধিকার পরিষদের সভাপতি নূর, জাতীয় গণতন্ত্রের ইসলামী ঐক্য জোটের সচিব মৌলানা সাজ্জাদ হোসেন রাজী, সহকারী সেক্রেটারি জেনারেল নজরুল ইসলাম খান, জনমতের সমন্বয়ক নজরুল ইসলাম, আহমেদ লীগ এবং সভাপতি মুসলিম তাদের জানা গিয়েছে। প্রধান উপদেষ্টা সচিব আবু কালাম আজাদ গতকাল বিকেলে সংবাদ সম্মেলনে জানান সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব দলকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন। এই সংলাপের মধ্য দিয়ে আজকে যে সংলাপ জাতীয় কমিশনের, এই সংলাপের মধ্য দিয়ে জুলাই ঘোষণার চূড়ান্ত পর্যায়ে উপনীত হওয়া যাবে বলে কিন্তু আশা করেছেন। ধারাবাহিকভাবে দলগুলোর সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন। এছাড়াও এদের আগে পরে আরো দুই সংলাপ হবে বলে জানিয়েছেন। অনুষ্ঠানের প্রথম দফার আলোচনা ডিসেম্বর শুরু হয়ে শেষ হয়। প্রথম দফায় মোট ৩১টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে 48টি উদ্বোধন যে পর্ব, সেই পর্বে দ্বিতীয় দফায় উদ্বোধন করেছে। একই সাথে আজকে যারা যে কটি রাজনৈতিক দল আমরা জানতে পেরেছি, 28টি রাজনৈতিক দল অংশ নেওয়ার কথা, তারা সেই সংস্থার ধন্যবাদ জানিয়েছেন। এই ছিল ফরেন সার্ভিস একাডেমি থেকে। আবারও আপনাদেরকে